গর্ভাবস্থায় একজন মায়ের খাদ্য তালিকা কেমন হওয়া উচিত? গর্ভাবস্থায় একজন মায়ের খাবার শুধু তার নিজের জন্য নয়, গর্ভের শিশুর সুস্থ বৃদ্ধি ও বিকাশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু অনেকেই জানে না যে গর্ভাবস্থায় কোন খাবারগুলো বেশি খাওয়া উচিত এবং কোন খাবারগুলো এড়িয়ে চলা উচিত। আর তাই আজকের ভিডিওতে আমরা আপনাদের জানাবো একজন গর্ভবতী মায়ের প্রতিদিনের খাদ্য তালিকায় কোন কোন খাবারগুলো থাকা উচিত এবং কোন খাবারগুলো এড়িয়ে চলা উচিত সেই সম্পর্কে। ১ নাম্বার, শর্করা বা কার্বোহাইড্রেট জাতীয় খাবার। গর্ভাবস্থায় মায়ের শরীরে শক্তির চাহিদা অনেক বেড়ে যায়, তাই প্রতিদিন পরিমাণ মতো ভাত, রুটি, আলু, ওটস বা অন্যান্য শর্করাযুক্ত খাবার খেতে হবে। তবে এগুলোর মধ্যে অতিরিক্ত মিষ্টি বা চিনিযুক্ত খাবারগুলো কম খেতে হবে। ২ নাম্বার, প্রোটিন। শিশুর শরীরে অঙ্গ-প্রত্যঙ্গ গঠনে প্রোটিন খুবই গুরুত্বপূর্ণ, তাই প্রতিদিন ডিম, মাছ, মুরগির মাংস, ডাল, দুধ ও দই খাওয়ার চেষ্টা করুন। যারা নিরামিষভোজী তারা ডাল, ছোলা, সয়াবিন ও অন্যান্য উদ্ভিজ প্রোটিন খেতে পারেন। ৩ নাম্বার, শাকসবজি ও ফলমূল। গর্ভাবস্থায় সবুজ শাক, গাজর, লাউ, মিষ্টি কুমড়া, টমেটো সহ বিভিন্ন রঙের সবজি প্রতিদিনের খাদ্য তালিকায় রাখতে পারেন। পাশাপাশি মৌসুমী ফল যেমন কলা, আপেল, কমলা, পেয়ারা ও পাকা পেঁপে খেতে পারেন। ফল ও সবজি শরীরে ভিটামিন, খনিজ ও আঁশের চাহিদা পূরণ করে এবং কোষ্ঠকাঠিন্য কমাতে সাহায্য করে। ৪ নাম্বার, ক্যালসিয়াম। শিশুর হাড় ও দাঁত গঠনের জন্য ক্যালসিয়াম অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই আপনার গর্ভাবস্থার প্রতিদিনের খাদ্য তালিকায় দুধ, দই, পনির বা ছোট মাছ খাওয়ার চেষ্টা করুন। ৫ নাম্বার, আয়রন। গর্ভাবস্থায় রক্ত স্বল্পতা একটি সাধারণ সমস্যা। এটি প্রতিরোধ করতে পরিমাণ মতো কলিজা, পালং শাক, ডাল, লাল শাক এবং চিকিৎসকের পরামর্শ অনুযায়ী আয়রন ট্যাবলেটের সাপ্লিমেন্ট খেতে হবে। ৬ নাম্বার, পর্যাপ্ত পরিমাণ পানি। গর্ভাবস্থায় একজন গর্ভবতী মায়ের দৈনিক অন্তত ৮ থেকে ১০ গ্লাস পানি পান করতে হবে। এতে শরীর পানি শূন্যতা থেকে রোধ পাবে এবং শারীরিক অনেক সমস্যার ঝুঁকিও কমে যাবে। গর্ভাবস্থায় যে খাবারগুলো এড়িয়ে চলবেন। গর্ভাবস্থায় কাঁচা বা আধা সেদ্ধ ডিম, মাছ, মাংস, অপাস্তরিত দুধ বা দুধজাত খাবার, অতিরিক্ত জাঙ্ক ফুড, কোমল পানীয়, অতিরিক্ত ক্যাফেইন, ধূমপান, অ্যালকোহল এবং যে কোনো ধরনের মাদক সম্পূর্ণভাবে পরিহার করতে হবে। একটি কথা বলে রাখা ভালো, আপনার সঙ্গীও যদি কোনো ধরনের নেশাদ্রব্য পান করে থাকে বা ধূমপান করে থাকে তাহলে আপনার গর্ভাবস্থায় এটি সম্পূর্ণ এড়িয়ে চলতে হবে। সর্বশেষ প্রত্যেকটা মায়েদের আমরা বলতে চাই, আপনারা যাই খাচ্ছেন তা দুজনের জন্য খাচ্ছেন, তাই বলে কিন্তু আবার সব খাবার যে দ্বিগুণ খেতে হবে তা কিন্তু নয়। শুধু মাথায় রাখবেন এটি যে পরিমাণ মতো পুষ্টিকর ও সুষম খাবার খেতে হবে। এছাড়াও আপনার পুরো গর্ভাবস্থায় চিকিৎসকের পরামর্শ ছাড়া কোনো ধরনের ভিটামিন, হার্বাল ওষুধ বা সাপ্লিমেন্ট একদমই খাবেন না।